সবকিছু করলাম, যাদের জন্য করলাম ওনারাই রাজি না। বাজার হইল, হল ভাড়া করা হইল, বাবুর্চি ঠিক করা হইল, সদাই টদাই করা হইল, কিন্তু মেয়েও রাজি না, ছেলেও রাজি না। তাহলে এটা সব বেকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার আগেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে একত্রিত করে বহুত গুরুত্ব সহকারে রমজানের তাৎপর্য বুঝাইতেন। এটা দ্বারাই বোঝা যায় যে রমজান কতটুকু তাৎপর্যময়। আরেকটা ইঙ্গিতের দ্বারাও বোঝা যায় রমজানের জন্য পুরা 1 বছর জান্নাতকে সাজানো হয়। তাহলে কতটুকু গুরুত্বপূর্ণ মাস, যেটার জন্য পুরা 1 বছর আগের থেকেই জান্নাতকে সাজানো হয়। এটা দ্বারাও রমজানের তাৎপর্য বোঝা যায়। যদি তাৎপর্যময় না হইতো তাহলে জান্নাতকে কেন সাজাইতে থাকতেন? তৃতীয়, রমজানের গুরুত্ব এটা দ্বারাও বোঝা যায় যে এই গুরুত্বপূর্ণ রমজান পাওয়ার জন্য সবচেয়ে বড় বাধা যেটা, সেটা হলো শয়তানের বাধা। বিদায় রমজানের চাঁদ উঠতে দেরি, শয়তানকে আবদ্ধ করতে দেরি করেন না। তাহলে এটা দ্বারাও বোঝা যায় যে রমজানের তাৎপর্য কতটুকু। কিন্তু আসল কথা তো এটাই যে যাদের জন্য সবকিছু করা হলো তারা রমজানের তাৎপর্য বোঝে কিনা, এটাই হলো বিষয়। যাদের জন্য এত কিছু করা হলো তারা রমজানের তাৎপর্য বোঝে কিনা, গুরুত্ব বোঝে কিনা, মহত্ব বোঝে কিনা, বরত্ব বোঝে কিনা, সুবর্ণ সুযোগ মনে করে কিনা, গুরুত্ব দেয় কিনা, কাজে লাগায় কিনা, এটা হলো বড় বিষয়। সবকিছু করলাম, যাদের জন্য করলাম ওনারাই রাজি না। বাজার হইল, হল ভাড়া করা হইল, বাবুর্চি ঠিক করা হইল, সদাই টদাই করা হইল, কিন্তু মেয়েও রাজি না, ছেলেও রাজি না। তাহলে এটা সব বেকার। হুম সমস্ত কিছু করলেন বটে, কিন্তু যাদের জন্য করলেন তারা যদি গুরুত্ব না দেয়, তারা যদি মূল্যায়ন না করে, কাজে না লাগায়, সুযোগ মনে না করে, গুরুত্ব বুঝানোর তো 100 পয়েন্ট দেওয়া যাবে, 100 পয়েন্ট দেওয়া যাবে।
সেঞ্চুরি পুরা করা যাবে। আল্লাহ রমজানের গুরুত্ব বুঝাইছেন যে তোমাদের জন্য আমি কি জিনিস দিলাম। কিন্তু কথা পিরা পিরা এটাই আসবে যে যার জন্য করলাম সে বোঝে কিনা। সেই যদি না বোঝে তাহলে করা তো কোনো লাভ হলো না। এটাই সত্য যে আমরা বুঝি কিনা। আমরা বুঝি কিনা যে রমজান জিনিসটা কি। শতভাবে সান্ত্বনা দিলেন। যদি কোরআনে দেখি তো কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা লাযীনা মিন ক্বাবলিকুম। প্রথম সান্ত্বনা দিয়েছেন যে তোমাদের উপরে একা না, তোমাদের উপরে চাপায়া দিলে তোমাদের পূর্বের লোকদের উপরও ছিল। প্রচলিত জিনিসই তোমাদের সামনে রাখছি, অপ্রচলিত জিনিস না। প্রথম তো সান্ত্বনা দিলেন, কেন দিলেন এটাও বলে দিলেন